নমস্কার। আমি একটা জিনিস দেখছি যে আগামীকাল নবান্ন অভিযান নিয়ে যে যা পারছে তাই বলে যাচ্ছে। আমি এই মুহূর্তে একজনের মুখে শুনলাম, যত সম্ভব ছেলেটার নাম বাবু, কাজ করে গড়িয়াহাটার লোকনাথ কাটপিস সেন্টারে। সে বলছে মমতা ব্যানার্জি যদি পদত্যাগ করে দিত তাহলে হয়ে যেত। আরে বাবা, পদত্যাগ করবে কেন? সে তো নিজেও চেয়েছে দোষীদের ফাঁসি হোক। আমি বুঝতে পারছি না, যে যা পাচ্ছে তাই বলছে, যার মাথায় যা ঢুকছে সেই তাই বলছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো লোক ভুল বিভ্রান্ত করে এরা ঝামেলার দিকে যাচ্ছে। আমি ওকে বললাম, ভাই মমতা ব্যানার্জি যদি পদত্যাগ করে, আর পশ্চিমবাংলায় কি জীবনে কোনো দিন ধর্ষণ হবে না? না সারা ভারতবর্ষ কোনো দিন ধর্ষণ হবে না? আমি ওনাকে বললাম, আপনি কি জানেন প্রতিদিন একটা করে ধর্ষণের ঘটনা ঘটে সারা ভারতবর্ষে। কিন্তু ধর্ষণ একটা রোগ। ধর্ষণ কমাতে গেলে আমাদের অনেক কিছু মানতে হবে দাদা। কিন্তু যাই হোক, একটা ধর্ষণের কেস হয়ে গেছে, বা যাই হোক, এইভাবে করে তো গোটা বাংলাকে স্তব্ধ করা যায় না। আজকে এই মিছিল, কালকে ওই মিছিল, আপনারা জানেন এতে কত লোকের ক্ষতি হচ্ছে। আমি জানি মৃত্যু একটা দুঃখজনক জিনিস, কিন্তু সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়ে দিয়েছে। যারা ছাত্ররা, তারাও রাজ্যের পুলিশকে বিশ্বাস করেনি, সিবিআইয়ের হাতে চলে গেছে। সিবিআই কি বিচার করছে? তাহলে সিবিআইয়ের কাছে গিয়ে ধর্ণা দাও। পরিষ্কার মূল সিবিআইয়ের হাতে বিচার গেছে। সিবিআই আজকে 10-11 দিন ধরে এই জিনিসটা দেখছে। তাহলে এত আন্দোলন করে, এই যে কালকে একটা নবান্ন অভিযান করছে, তাতে কি গুলি ফুলি চলতে পারে, বা হুমকিও দিচ্ছে শুভেন্দু অধিকারী। দেখছি একটা ঝামেলা সৃষ্টি, শান্ত বাংলাকে অশান্ত করা। এইটা কিন্তু ঠিক না। যে যা ভাবে পাচ্ছে সেইভাবে বলছে। এই জিনিসগুলোই সবথেকে খারাপ। আর আমাদের ম্যাক্সিমাম এখন দেখছি পশ্চিমবাংলায় যে যেভাবে পাচ্ছে, সে মমতা ব্যানার্জি পদত্যাগ করলে ধর্ষণ কমে যাবে, পদত্যাগ করলে মুখ্যমন্ত্রী কে হবে? শুভেন্দু অধিকারী। এটা তো রাজনৈতিক ব্যাপারে চলে গেছে। যে ছাত্ররা আজকে অনেকে বলছে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে আন্দোলন করি না, তারাই আবার মহাকারণে যাবে শুভেন্দু অধিকারী বলছে। এটা কী করে হচ্ছে? এই জিনিসগুলো বুঝতে হবে। যে কোনো মৃত্যুই দুঃখজনক। আমার ঘরে মেয়ে আছে, আমার মেয়েদের এরকম হলে আমিও তখন ছেড়ে কথা বলবো না। কিন্তু তার হাতে আমি যাকে বিশ্বাস করি, কোর্টের কাছে বিচার, তাহলে কোর্টে গিয়ে আন্দোলন করুক। এই আন্দোলনটাকে এরা এইভাবে নিতে চাইছে। অনেকে বলছে এটা বাংলাদেশের মতন করে মমতার বাড়ির থেকে তাড়িয়ে দিতে হবে। অনেক লোক বলছে মমতাকে গুলি করে মেরে দেওয়া উচিত। এটা তো ভাই আন্দোলনের ভাষা না। আর এইটাও আমরা কোনো দিন এইভাবে আন্দোলন করে জিততে চাই না। আমাদের এটা বাংলাদেশ নয়, আমি মনে করি, আর সাধারণ লোকও তাই মনে করে। কিন্তু যারা এটা ভাবছে, এটা নিয়ে যারা রাজনীতি করছে, এইটা নিয়ে যারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, তারাও কিন্তু ভালো লোক নয়, মোটেও ভালো লোক নয়। যারা রাস্তা বিভ্রান্ত ছড়াচ্ছে, তারাও কিন্তু যেন তারা সবচেয়ে বেশি বড় ক্রিমিনাল। তাদের ইতিহাস ধরে যদি জিজ্ঞাসা করা যায়, এলাকায় গেলে তাদের বিশাল ক্রিমিনাল রেকর্ড পাওয়া যাবে। যারা ক্রিমিনাল, তারা ক্রিমিনাল ভাষায় কথা বলে। আমি আর বেশি কিছু বললাম না। কালকে নবান্ন অভিযান আছে, দেখেন আবার কি হয়। শান্ত বাংলাকে অশান্ত করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। এইটা আমরা বাংলাভাষী, মানে পশ্চিমবাংলার লোক, এটা অনেকেই মেনে নিতে পারে না। মৃত্যুটা দুঃখজনক। তাহলে তোমরা কেন ভাই সিবিআই চেয়েছো? কেন কোর্টের দ্বারা হয়েছ? তুমি একটা লোককে বিশ্বাস করতে পারো না, আরেকটা লোককে দিয়েছো। এইটা হলো না? মানে ঝিকে শাসন করে
ঝিকে শাসন করে বউকে দেখানোর মতন কেস হলো না। এরকমই তো হয়। তুমি বাবার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে অন্য লোকের কাছে জমা দিয়েছ, এবার যখন সে দিচ্ছে, সে তখন কিছু করছে না, তখন আবার তুমি বলছো বাবারই ফাঁসি চাই। এই কেসটা হয়ে যাচ্ছে না এরকম? আমার হাত দিয়ে নিয়ে অন্য লোককে দিলে, আমার হাতে কিছু নেই এখন, আবার আমাকেই বলছো পদত্যাগ করতে হবে, আমারই ফাঁসি দিতে হবে, আমারই যাতে ফাঁসি হয়। এই জিনিসটা ভুল না? ভুল পথে পরিচালিত করছে কিছু লোক, তাদের চিহ্নিত করতে হবে। আমি বেশি কিছু বললাম না। বাংলার ছেলে, জয় বাংলা।